কি এটা? আরে মাকে তো বললে পেটের সমস্যা, তার জন্যই মা এই মুসুর ডালের জল দিয়ে ভাত পাঠালো। নাও খেয়ে নাও। আরে কি হলো, খেয়ে নাও না। তুই আজকে তো মাংস হয়েছে, মাংস কোথায়? মাংস মাংস আর জুটবে না, আর এটাই খেতে হবে। নাও খেয়ে নাও, আমি খাই দিচ্ছি। আ করো, আ করো। বাবা, জয়, কি হলো? দেখি থালাটা আগে রাখো। বসো এখানে। না আসলে গা হাত পায়ে ভীষণ ব্যথা হয়েছে। ও দেখো জয়, এটা খুব স্বাভাবিক। প্রথম প্রথম এক্সারসাইজ করলে গা হাত পা ব্যথা হয়। আচ্ছা, আমি ম্যাসাজ করে দিচ্ছি, দেখবে ব্যথাটা অনেকটা আরে কম। কি করছো? ছেড়ে দাও না, ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আগে দাঁড়াও, আমাকে ম্যাসাজ করতে দাও। আরে বলছি তো। আবার কথা বলে। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। सजदे सर झुकता है। হ্যালো। মিস্টার দাশগুপ্ত, আমি দাস অ্যান্ড দত্ত ম্যানেজমেন্ট কোম্পানি থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন মিস্টার দাশগুপ্ত, আসলে আমাদের এক ক্লায়েন্টের মেয়েকে তার বাড়িতে গিয়ে আপনাকে টিউশন দিতে হবে। ও কম্পিটিটিভ এক্সামে বসবে, তো এই ধরুন ঠিক 2 মাস পরেই ওর এক্সাম, এর মধ্যেই ওকে প্রিপেয়ার করে দিতে হবে। আসলে এই অ্যাসাইনমেন্টটাই আমি আপনাকে দিতে চাইছি। কিন্তু আপনি যে বলেছিলেন আপনাদের ইনস্টিটিউশনে ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা করে, আমাকে সেখানে পড়াতে হবে। হ্যাঁ, মানে আমাদের ক্লাস তো এই মুহূর্তে শুরু হচ্ছে না, তার আগে আপনি এই মেয়েটিকে পড়ান। আপনি তো এর আগে কখনো কাউকে পড়াননি, চাকরি করেছেন, তাই এই ব্যাপারটার সঙ্গে আপনার একটু সড়গড় হওয়া খুব প্রয়োজন। ও ওকে ওকে, অলরাইট। আমাকে কবে থেকে পড়ানো স্টার্ট করতে হবে? কাল থেকেই। আপনাকে অ্যাড্রেস এবং ওর ডিটেলস আমি SMS করে জানাচ্ছি। থ্যাঙ্কস আ লট। কি টোপ গিললো? হ্যাঁ স্যার, ঘিলবে না মানে? কাল ঠিক সময়ে পৌঁছে যাবে বললো। আচ্ছা বাদবাবু, বলছি ওই নতুন চাকরির ওখান থেকে ফোন এসেছিল? তুমি একদম ঠিক ধরেছো, কালকে থেকেই জয়েন করতে হবে। ও মা, আমার যে শুনে কি আনন্দ হচ্ছে আমি তো বলেই বোঝাতে পারবো না। কিন্তু জয়ী, আমার কিন্তু ততটা আনন্দ হচ্ছে না। মানে? মানে মানে আমি আরেকটা জিনিস পেলে এর থেকে বেশি আনন্দ পেতাম। আরেকটা জিনিস? কি? এইটা। ধ্যাৎ, জয়, আমি বেরোচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, তোমাকে বেরোনোর সময় আটকাতে চাইনি, কিন্তু একটু দরকার ছিল। আসলে তোমার আগের অফিস যেখানে ছিল সেটা তো জানতাম, কিন্তু এখন তুমি কোথায় পড়াতে যাচ্ছ সেটা জানি না। জানলে খুব ভালো হতো। আসলে বাইরে বেরোচ্ছ তো, চিন্তা তো হয়। হ্যাঁ, এজেন্সি থেকে বললো ঠিকানাটা। এটা ওই পূর্ব কলকাতার ওদিকে, বাইপাসের শেষ প্রান্তে। আচ্ছা বেশ, আমি একটা কাজ করছি, আমি তোমাকে অ্যাড্রেসটা লিখে দিয়ে যাচ্ছি। সত্যিই তো দূরে যাচ্ছি, যদি দরকার হয়। আচ্ছা, ওই মেয়েটার নাম কি?
কোন মেয়েটা? ওই যে যাকে তুমি পড়াতে যাচ্ছ। বাবা, জয়, তুমি তো দেখছি বেশ হিংসুটে হয়ে গেছো। যেই শুনলে আমি একটা মেয়েকে পড়াতে যাচ্ছি, অমনি তুমি ওর নামটা জিজ্ঞেস করলে। বুঝতে পারছি খুব হিংসা হচ্ছে। রাগে তো একেবারে মুখটা লাল হয়ে গেছে, কি মাথায় আবার দুটো সিংহ গজিয়েছে। কি কি বলছো তুমি? হ্যাঁ, সিংহ গজিয়ে গেছে? আমি হিংসুটে? আমি মোটেও হিংসুটে নই। হ্যাঁ, বলো না নামটা কি? এজেন্সি থেকে বললো, কি যেন ছিল নামটা? হ্যাঁ, লোপামুদ্রা, লোপামুদ্রা রায়। বাহ, বেশ সুন্দর নাম তো। হ্যাঁ, নামটা তো সুন্দর, দেখতেও মনে হয় সুন্দর হবে। না মানে আমার জয়ের থেকে বেশি সুন্দর না। আচ্ছা, এটা ধরো। আর জিমে কিন্তু ঠিক সময় চলে যাবে, কেমন? আমি যাচ্ছি। এই দাঁড়া, যাচ্ছি বলতে নেই, বলো আসছি। সাবধানে এসো। জো আগে মাতে আসছি। ছবিটা পড়ে গেল কেন? হ্যাঁ, হে ঠাকুর, ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়। জয়ী দাশগুপ্তকে তুমি ট্রেনিং করাও, তাই না রাজীব? তোমাকে আমারও একটা ছোট্ট কাজ করে দিতে হবে। মেয়েটার পাখনাটা অনেক বেড়ে গেছে, সেটাকে ছেটে ফেলতে হবে। তোমার জিমে অনেক রকম মেশিন আছে, যে কোনো একটা মেশিনের যে কোনো একটা স্ক্রু খুলে যেতেই পারে, আর খুলে গিয়ে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তাই না রাজীব? কি দাদা আজকে এত সকাল সকাল? হ্যাঁ, ওই জিমে একটা নতুন সেশন শুরু হবে, তাই একটু আগে আগেই এসছি। এই তুমি তোমার কাজটা ঠিক করে করো না, যাও গিয়ে ওপাশের ঘরগুলো ঠিক করে পরিষ্কার করে দিয়ে এসে যাও। হ্যাঁ দাদা, যাচ্ছি যাচ্ছি। সবার আগে আমাকে এই ক্যামেরাটা খারাপ করে দিতে হবে। আমি যে মেশিনে গড়বড় করব তার যেন কোনো প্রমাণ না থাকে। ঠিকানা দেখে মনে হচ্ছে তো এই বাড়িটাই। হ্যাঁ, এটাই তো ক্যানেল সাউথ রোড। আপনি? নমস্কার, আমি রিভু দাশগুপ্ত। আজকে থেকে আমার এখানে পড়াতে আসার কথা। ও আপনি? না মানে আসলে আপনি এত ছোট তো, তাই নয় বুঝতে পারিনি, সরি। আমি আমি লোপামুদ্রা, লোপামুদ্রা রায়। এ মা, দেখেছেন আমার কাণ্ড? আপনাকে কেমন বাইরে দাঁড় করে রেখেছি। আসুন না, আসুন আসুন আসুন।
রিভু, এত বোকামি করলে তুমি সুকুমারের সাথে কি করে পারবে বলো তো? একটা জায়গায় কাজ করতে যাচ্ছ, ভেরিফাই করলে না জায়গাটা অথেন্টিক কিনা। অবশ্য তুমি এখন বেকার, তোমার কিছু করবার মুরদ নেই। যা করবার এখন একজনই করবে, সোনালি, সরি 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 সরি, লোপামুদ্রা রায়। যাই বাবা, খাওয়া দাওয়া তো চুকলো, ঘরে গিয়ে একটু শুয়ে পড়ি। চল। হ্যাঁ চলো, আমিও একটু গড়িয়ে নেবো বাবা। দুপুরের ভাত ঘুমটা ঠিক মতো না হলে না সন্ধ্যে থেকেই আমার আবার মাথা ধরে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, তোমাদের বিশ্রামের দরকার। যাও তোমরা গিয়ে বিশ্রাম নাও। আর তুই তুই কি করবি? সেই কোন সকালে উঠে চান করে ভোগ রান্না করে মন্দিরে গেছিস, তোর বিশ্রামের দরকার নেই? তোমার শেষদা ভাই তো খেয়েই ঘুমিয়ে পড়েছে। আসলে এত কড়া কড়া ওষুধ খায় তো, তাই ঘুম পেয়ে যায়। জয়ী, এক কাজ করি না, আমি বরং তোমার ঘরে যাই, আজ একসাথে গল্প করতে করতে ঘুমোবো। বাবা, তোমাদের মধ্যে আজকাল যা ভাব ভালোবাসা হয়েছে না। উমা, যায় যায় ভাব ভালোবাসা হবে না? তোর মনে নেই বিয়ের পরে আমরা দুপুরবেলা তারপরে রাত্রিবেলা গল্প করতে করতে ঘুমোতাম, মনে নেই তোর? হ্যাঁ, এখন তো তোদেরই ভাব, আমাকে তো তোরা দুজন ভুলেই গেছিস। মেজদি ভাই, তুমিও না, তোমাকে কি করে ভুলবো শুনি? আমি তো ভাবলাম রুম্পাই হয়তো তোমাকে ছাড়া শুতে পারবে না, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, তুমি রুম্পাইকে নিয়ে বরঞ্চ ওর ঘরে চলে এসো। সর্বনাশ, মেজদি ভাই আর শেষদি ভাই যদি দুপুরবেলাটায় আমার ঘরে থাকে, আমি জিমে বেরোবো কি করে? না না, কিছু একটা উপায় বের করতেই হবে। সেই ভালো। না না, একদম না। একদম না কেন? সবাই মিলে তোমার ঘরে গিয়ে গল্প করবে বলছে, আর তুমি বাধা দিচ্ছ কেন ছোট বৌমা? মা, তোমার থেকে আমি আবার সত্যিটা লুকোচ্ছি, আমায় তুমি ক্ষমা করো। কিন্তু বাদবাবু তো আমায় বলেছে যে মিথ্যেতে কারোর ক্ষতি হয় না, সে মিথ্যেতে কোনো দোষ নেই। না না, আসলে মা, সকাল থেকেই না আমার গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে, মনে হয় জ্বর আসবে। আর শুনেছি এই সময় একজনের জ্বর হলে নাকি বাকি সবারও হয়ে যায়। তাই বলছিলাম, তার মধ্যে রুম্পাইও ছোট, ওকে নিয়ে আবার তোমরা শোবে। উমা, সে কি দেখেছিস তো? কই দেখি আমি, এদিকে ঘোর। আরে তোকে বলি যে রোজ মাথা ভিজিয়ে চান করার দরকার নেই, ঠান্ডা লাগে। কই জয়, জ্বর তো আসেনি এখনো। আসেনি তো, জ্বর আসেনি, মানে আসবে আসবে করছে, মাথাটা খুব ধরেছে গো। উফ, তাহলে কিন্তু একজন ডক্টর দেখানো খুব জরুরি। আরে না না, ডাক্তারের কি দরকার, আরে ঠিক হয়ে যাবে। তুই চুপ কর তো, সব বুঝিস না তুই। ডাক্তার দেখাতে হবে তোকে একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও যখন চাইছে না তখন ওর সঙ্গে কাউকে শুতে হবে না, তারপর বাড়ি শুদ্ধ সবাই জ্বর বাঁধিয়ে বসুক আর কি। না জয়ী, জ্বরের ভয় নয়, তবে তুমি আজকে রেস্ট নাও, আজ থাক। আসলে আমরা তো গল্প করতে শুরু করলে সেটা তো আর শেষই হবে না। আজ তুমি রেস্ট নাও। হ্যাঁ হ্যাঁ, সেজো ঠিকই বলেছে। তুই হাত মুখ ধুয়ে বিশ্রাম নে, আমি বাকি কাজ করে দিচ্ছি। সর। চল। যাক, এবার সবাই ঘুমিয়ে পড়লেই আমি জিমের জন্য বেরিয়ে পড়ব। আসুন স্যার, আসুন আসুন আসুন, বসুন। বাড়িতে কেউ নেই আর? মানে আপনার বাবা মা? আপনি না স্যার সত্যি, কখনো টিচার স্টুডেন্টকে আপনি বলে? আচ্ছা, যেই কথাটা জিজ্ঞেস করছিলাম, আপনার বাড়িতে আর কেউ থাকে না? আর কে থাকবে বলুন? বাবা তো বিজনেস করেন, সে সারাক্ষণ হিল্লি দিল্লি করে বেড়ায়।
আর মা তো জব করেন, সেই সন্ধেবেলা বাড়ি ফেরে জানেন। বলতে গেলে আমি বাড়িতে একাই থাকি। ইনফ্যাক্ট আমিও যে বাড়িতে খুব একটা থাকি তা কিন্তু নয়, এই এখন কলেজে 2 মাস ছুটি পড়েছে তাই আছি। মা বাবার তো একেবারে কড়া ইনস্ট্রাকশন, এই যে 2 মাসের ছুটি পেয়েছো নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করো। কি বলুন তো, মায়ের না খুব ইচ্ছে আমি যেন মায়ের মতো ভালো পোস্টে, বড় পোস্টে জব করি। সেই জন্যই প্রাইভেট টিউটরের ব্যবস্থা করেন মা বাবা। কি হয় বলুন তো, বাড়িতে এসে পড়ালে তাহলে অ্যাটেনশনটা বেশি পাওয়া যায়, বেশি সময় নিয়ে পড়া যায়, সেই আর কি। মানে আচ্ছা বেশ, তাহলে আমরা এবার শুরু করি। শুরু তো করবই, শুরু করব বলেই তো আমি সেই কখন থেকে বসে আছি। কিন্তু এ তো দেখছি একেবারে বোকা ছেলে, একে ফাঁসানো তো সোনালির বায় হাত কাখেন। কি হলো? বসুন, এবার আমরা শুরু করি। হ্যাঁ, ওই দেখো। উফ বাবা, আপনি না সত্যি, আপনাকে বললাম না এসব আপনিটা আপনি চলবে না। স্যার আপনি বলুন না, কখনো শুনেছেন যে কোনো স্টুডেন্টকে স্যার আপনি বলছেন? উফ, আপনি আমাকে লোপা বলে ডাকুন না, ডাকুন লোপা। হ্যাঁ সে ঠিক আছে। না 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 না, কিচ্ছু ঠিক নেই, আগে আপনি আমাকে লোপা বলে ডাকুন, ডাকুন। আচ্ছা ঠিক আছে লোপা। শান্তি, এবার বসো, আমরা পড়াশোনা শুরু করি। হ্যাঁ এই তো, এবার শুনতে কত ভালো লাগছে। তাহলে শুরু করা যাক। হ্যাঁ। বাবা, আপনি আপনি এখনো ঘুমোননি? আরে টেনশনে তো আমার ঘুমিয়ে আসছে না। তুমি জিমে যাচ্ছ তো? একাই যাবে? হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, বাবু আমাকে রাস্তা বলে দিয়েছে। যাক, একটা চিন্তা গেল। কিন্তু বাবা, খারাপ লাগা তো শুধু একটাই। কি সেটা? বাবা, মাকে সত্যিটা লুকোতে আমার একদম ভালো লাগছে না, একদম না। মায়ের অনুমতি নিয়ে যদি যেতে পারতাম। আমি তোমার কথা বুঝতে পারছি ছোট বৌমা। আমি চিন্তা করতে বারণ করলেই তুমি চিন্তা করবে না তা তো নয়, চিন্তা হবেই। কারণ এই পরিবারের জন্য সবচেয়ে বেশি ভাবো তুমি, চিন্তা করো তুমি। আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি, কাবেরীকে নিয়ে ভেবো না, সময় গেলে পর সব ঠিক হয়ে যাবে। বাবা, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, প্রাণ ভরে। আমি যেন এই বাড়ির সম্মান বাড়াতে পারি, আপনার এতখানি ভরসার মান রাখতে পারি। মারে, আমার আশীর্বাদ তোদের উপর সব সময় রয়েছে। এবার শোনো, শোনো, সাবধানে যাবে, কিছু চিন্তা করবে না, সবাই ঘুমোচ্ছে, কোনো কিছু ঝামেলা হলে আমি সামলে নেব। এসো, চলো। ঠিক আছে। হ্যাঁ স্যার। বলার তো এখন একটাই কথা রাজীব, আমার কাজটা কি হয়েছে? না স্যার, এখনো জয়ী দাশগুপ্ত আসেনি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার প্রতি আপনার ভরসা আমি বিফলে যেতে দেব না।
একবার শুধু ওকে আসতে দিন, তারপর দেখবেন আমি কি করতে পারি। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট রাজীব। সুখবরটা আমার তাড়াতাড়ি চাই, খুব তাড়াতাড়ি।